গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিন সকালের মতোই আজকে সকালটাও আমার শুরু হয়ে গেল এক কাপ চায়ের সাথে। প্রতিদিন সকালে এক কাপ চায়ের সাথে এখন তো উপরি পাওনা হচ্ছে এই বৃষ্টি। সকালবেলায় বৃষ্টি দেখতে দেখতে গরম চায়ের কাপে চুমুক দিতে কেমন লাগে তোমাদের? এখন তো বর্ষা পুরোপুরি শুরুই হয়ে গেছে, আর তোমরা এই বর্ষাটাকে কিভাবে এনজয় করছো একটু আমাকে জানিও। তোমরা হয়তো বলবে বর্ষা সেটা আবার এনজয় করার কি আছে, কারণ বর্ষা মানে রাস্তায় বেরোতে গেলে প্রচণ্ড অসুবিধা, কাদা, কোথাও কোথাও জল জমে থাকে, বৃষ্টি হলে বৃষ্টিতে ভেজা, অনেক অসুবিধা, তারপর জামা কাপড় মেলার অসুবিধা। কিন্তু আমি বলবো এই অসুবিধাগুলোকে একটু বাদ দিয়ে যদি আমরা দেখি, ধরো জামা কাপড়ের কথা ছেড়েই দাও, আর যেদিন আমরা সবাই বাড়িতে থাকে, কাউকে বেরোতে হয় না, সেই দিনটা তোমরা কিভাবে এনজয় করো। আমি কিন্তু এই সময়টা মানে এই বর্ষা ঋতুটা কিন্তু আমার অত্যন্ত প্রিয় একটা ঋতু, আর আমি এই ঋতুটাকে মানে চুটিয়ে এনজয় করি। কিছুদিন ধরে ভাবছি বর্ষাকাল তো এসেই গেছে, আর খিচুড়ি করব না বর্ষার সময়, সেটা কি করে হয়। তো আমি না কি করি, যেটা মানে লাঞ্চ বা ব্রেকফাস্ট করি আগের দিনে ঠিক করে রাখি। তো গতকালই আমি ঠিক করে রেখেছিলাম যে আজকে যেহেতু সানডে, তো আমি সানডেতে খিচুড়ি করব, আর গতকালই আমার বাড়িতে এসেছে হচ্ছে এই সিজনের প্রথম ইলিশ মাছ, তো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা লাঞ্চে করব। আর ভাবলাম ঠিক আছে, আমি আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি তো যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আসলে কি বলো তো, মানে আমরা যাদের ভালোবাসি তাদের সাথে কিন্তু এই ছোটোখাটো ভালো লাগাগুলো শেয়ার করতে ভীষণ ভালো লাগে, আর সেই সব ভালো লাগাগুলো নিয়ে আমি চলে আসি তোমাদের কাছে আজকেও। তাই আমি এসে গেছি তোমাদের কাছে বর্ষা স্পেশাল লাঞ্চ রেসিপি নিয়ে। তাহলে তোমরা থাকো আমার সাথে আর দেখতে থাকো আজকের আমার এই ব্লগটা। এবার মিক্সিতে পেস্ট করে নিচ্ছি ধনে জিরে, গোটা ধনে জিরে, কাঁচা লঙ্কা আর আদা, ব্যাস, আর কিছু না। খিচুড়ি করছি, তার সাথে ভাজা তো লাগবেই, আর বেগুন ভাজাটা হচ্ছে আমাদের সবারই খুব ফেভারিট, তাই চলে গেলাম বেগুন ভাজাতে। বেগুনি করলেও হতো, কিন্তু ভাবলাম না, বেগুনি আজকে আর করবো না, শর্টকাট প্রসেসেই চলে যায়, করে ফেললাম ফার্স্টে বেগুন ভাজা। ওদিকে বেগুন ভাজাটা তো প্রায় হয়েই এসছে, আর এদিকে চলছে মুগ ডাল ভাজা। আমি তো খিচুড়িটা মুগ ডাল দিয়ে শুধু করি, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল, মুসুর ডাল দিই না, অনেকে মুসুর ডাল দিয়েও করে, কিন্তু আমার পার্সোনালি মুগ ডালটাই বেশি ভালো লাগে, তাই আমি মুগ ডালটা দিয়েই করি। মুগের ডাল ভাজার পরে এবারে আমি আলু ফুলকপিটা ভেজে নিচ্ছি। আলু ফুলকপি ভাজতে ভাজতে এরপরে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই ছুরিটা একদম নতুন, একদম তাই সাবধানে কাটতে হচ্ছে। সে আইকিয়া গেছিলাম না, যে ছুরিটা নিয়েছিলাম এটা সেটাই, একটু সাবধানে সাবধানে কাটছে, কেন এত ধার দেখছি এটাতে, একটু আর কি এদিক ওদিক হলেই হাতটা আমার যাবে কেটে। আলু ফুলকপি ভাজার পরে এবারে ভেজে নিচ্ছি হচ্ছে নারকেলটা। খিচুড়িতে আমি নারকেল দিই, নারকেল দিলে ভীষণই টেস্টি লাগে, তো নারকেলটাকে ভেজে নিচ্ছি। একটু হালকা লাল করবো, বেশি লাল করবো না, আমি হালকা লাল করে নারকেলগুলো ভেজে নিই। তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, জিরে আর হচ্ছে তেজপাতা। তেলটা গরম হয়নি, তার আগে আমি দিয়ে দিলাম, একটু গরম হোক তেলটা। ফার্স্টে আমি মশলাটা করে নিচ্ছি, আর ওখানে আমি ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য ডালটা দিয়ে দিয়েছি, ওখানে ডালটা সিদ্ধ হচ্ছে, আর চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, এরপরে মশলাটা করছি। হয়ে গেছে, এটা শুকনো লঙ্কাগুলো হয়ে গেছে, এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিলাম, ওই পেঁয়াজটা ভেজে নিই, তারপর জিরা আদা বাটা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নিলাম। অত আর দেখাইনি, কারণ অত দেখাতে গেলে আর কি হলো না আমার ভিডিওটা তোলা আর কি সেই সময়টা। যাই হোক, যেটুকু পারলাম দেখালাম। আর রেসিপি আমি আর কি দেখাবো, নতুন তো দেখানোর কিছু নেই। তো এরপরে যে ডাল আর চালটা, ফার্স্টে ডালটা আধ সিদ্ধ করে নিয়েছিলাম,
তারপরে গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি, মনে হচ্ছে একটু হলুদ লাগবে, হলুদটা কম হয়েছে, আর একটু জলও লাগবে। এরপরে চাল আর ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে, মানে হাফ সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে মশলাটা, একটু এবারে জল, আর দিতে হবে হচ্ছে মটরশুঁটি, দিতে ভুলে গেছি। এরপরে মটরশুঁটি না, তারপরে হচ্ছে তোমার যে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আলু ফুলকপি ভাজা দিয়ে দিতে হবে। তারপরে তোমার নারকেল ভাজাটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো যে মটরশুঁটি ধুয়ে রেখে দিয়েছি, মটরশুঁটি ভেজে দিয়ে দেওয়া হলো। আর একটু জল লাগবে আর একটু হলুদ লাগবে, তারপরে এটা আস্তে আস্তে সিদ্ধ হবে। এবারে ঘি গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। ব্যাস, এটা এখন সিদ্ধ হোক, একটু হলুদ আর একটু জল দিয়ে দিয়ে। এবার করে ফেলছি হচ্ছে ইলিশ মাছ ভাজা। এটা হচ্ছে এই বর্ষার প্রথম ইলিশ মাছ, তো খিচুড়ির সাথে ইলিশ মাছ তো অবশ্যই লাগে। খিচুড়ির সাথে মানে আমার এই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হলে কিছু চাই না। মেয়ে খাবে না, মেয়ে খিচুড়িও ভালোবাসে, ইলিশ মাছ তো খাই না, কোনো মাছই আমার মেয়ে খায় না। তো দেখি ওর জন্য কী ব্যবস্থা করা যায়। তো মোটামুটি লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। লাঞ্চের প্লেট রেডি করে ফেলেছি, খিচুড়ি, বেগুন ভাজা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। তিনজনের দেখো প্লেট রেডি, কিন্তু আমরা খাচ্ছি খিচুড়ি, মেয়ে কিন্তু খিচুড়ি খাচ্ছে না, ওর জন্য আনানো হয়েছে বার্গার। ও বললো আজকে বার্গার খাবো, তো ঠিক আছে, যা খুশি খা। তো ওর জন্য আনানো হয়েছে বার্গার, আর আমাদের জন্য হচ্ছে আজকে বর্ষা স্পেশাল খিচুড়ি। হাজবেন্ড আর মেয়ে তো লাঞ্চ নিয়ে বসে গেছে, আর আমি রয়েছি ক্যামেরার পিছনে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ এখন বসে যাচ্ছি আমি লাঞ্চে।